এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই অপরিবর্তিত এবং এখনো পর্যন্ত আজকের দিনে নতুন করে কোনো আপডেট জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। এবং আজকে ডক্টর জোবায়দুর রহমান দুপুরে এসে প্রায় 3 ঘন্টার মতো তিনি এখানে থেকেছেন এবং তিনি সব কিছু দেখে গেছেন, পর্যবেক্ষণ করছেন এবং এখনও তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসকদের, এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের মধ্য থেকেই বিকেলবেলা খবর আসে যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে আজকে আসেনি। তবে কাতার সরকারের তত্ত্বাবধানে এবং তাদের সমস্ত ব্যবস্থাপনায় জার্মান থেকে আগামীকাল বিকেলবেলা আসবে এয়ার অ্যাম্বুলেন্স এবং পরশুদিন সকালবেলা তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে তিনি চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ডক্টর জোবায়দুর রহমান তিনি এখানে এসে বিমানবন্দর থেকে নেমে সরাসরি এভার কেয়ার হাসপাতালে এসেছেন এবং এভার কেয়ার হাসপাতাল থেকে এখান থেকে ধানমন্ডিতে তার বাবার বাড়িতে ফিরে গেছেন। তবে কিছুক্ষণ পরে আমরা খবর পেয়েছি যে তিনি আবারও হাসপাতালে আসতে পারেন এবং তিনি এসে আবারও পর্যবেক্ষণ করবেন এবং আবারও দেখবেন এবং খোঁজখবর নেবেন বেগম জিয়ার স্বাস্থ্যের এখনকার কী অবস্থা। এবং তার সাথে আরও স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার কথা রয়েছে এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার সবশেষ অবস্থা দেখতে। একটি বিষয় হচ্ছে বেগম জিয়ার আজকে 13তম দিনের মতো তিনি এবার চিকিৎসা নিচ্ছেন এবং দীর্ঘদিন থেকে এভার কেয়ার হাসপাতালেই তিনি চিকিৎসা নিচ্ছেন এবং গণতন্ত্রের যখন ফুসফুসে সমস্যা দেখা দিয়েছিল তখন তিনি আপোষহীনভাবে লড়ে গেছেন, কিন্তু ফুসফুসের প্রদাহে ফুসফুসের যে সমস্যা সংক্রমণ সেই বিষয় নিয়েই তিনি হাসপাতালে দীর্ঘদিন থেকে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গেও তার নানান রকমের জটিলতায় তিনি এখন সংকটাপন্ন অবস্থায় আছেন। আজকে শুক্রবার, এই শুক্রবার দিনেও তার জন্য দেশবাসী বিভিন্ন জায়গায় উপাসনালয়ে মোনাজাত করেছেন এবং দোয়া করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল।